21 কুলকে উদ্ধার করতে পারে না, আর পুত্র 14 পুরুষকে। তাহলে মূল বিষয়টা হচ্ছে পুত্র এবং কন্যাকে আমাদের ভক্ত তৈরি করতে হবে। যদিও দেখুন এই সংসার আমাদেরকে ভক্ত তৈরি করতে দেয় না। কেন দেয় না? তার খুব সুন্দর ছোট্ট দৃষ্টান্ত দিয়ে বিশ্রাম রাখবো। বলছে একজন হরিণ আর বাঘের কথোপকথন শুনুন, যে কেন আমরা চাইলেও অনেক সময় আমরা বলি না যে আমি চাইছি কিন্তু তারপরেও এই সংসার আমাকে ভক্ত হতে দিচ্ছে না। বা আমরা অনেক সময় প্রশ্ন করি যে আমরা না চাইলেও আমাদের জোর করে কে অপরাধ করায়। এই অপরাধ করলে কি আসলেই আমাদের আত্মার দোষ না কার দোষ আমরা বুঝতে পারি না। তো ভাগবত সিদ্ধান্ত দিচ্ছে একটা বৃক্ষ, খুব মন দিয়ে শুনবে, একটা বৃক্ষ তার 2টা ডাল, এই 2টা ডালে 2টা পক্ষী বসবাস করছে। 2টা ডালে 2টা পক্ষী বসবাস করছে। একটা হচ্ছে সুখ পাখি, আর একটা সেই পারমার্থ জগতের অমৃত আস্বাদন করা পাখি। এই সুখ পাখির কাজ কি? হরি বল। একটা হচ্ছে এই মায়ার পাখি, আর দ্বিতীয় হচ্ছে সুখ পাখি, যে পারমার্থিক আস্বাদন করেন। তো ওই ডালে 2 রকম ফল রয়েছে, একটা ডালে মিষ্ট ফল, একটা ডালে টক ফল। তো যখন ওই পাখি ওই টক ফল আস্বাদন করছে তখন তার মিষ্টি লাগছে, তখন তার টক লাগছে, আর তখন তার কষ্ট হচ্ছে। আবার যখন ওই মিষ্টি ফল খাচ্ছে আবার তখন তার মিষ্টি অনুভব হচ্ছে, আনন্দ অনুভব হচ্ছে। তো এই ফলের কারণে তার জিহ্বার স্বাদের কারণে তার আনন্দ অনুভব হচ্ছে, কিন্তু এই অনুভবটা কে করছে? যে পাখিটা খাচ্ছে। আর সেই পাখিটা হচ্ছে মায়া, অর্থাৎ সেই পাখিটা হচ্ছে জীবাত্মা। আর আরেকজন পাখি যে সে কোনো ফলই আস্বাদন করছে না, সে শুধুমাত্র ওই ডালে বসে আছে বৃক্ষটাকে বাঁচানোর জন্য। সে হচ্ছে পরমাত্মা। একই বৃক্ষ, অর্থাৎ দেহ একটাই, এর মধ্যে 2 জনের বসবাস, পরমাত্মা এবং জীবাত্মা। এখন অন্যায় করলে এই ফলটা কে পাবে? পরমাত্মা পাবে না জীবাত্মা পাবে? ফলটা যে খাচ্ছে, কে খাচ্ছে ফলটা? জীবাত্মা আস্বাদন করছে। তাহলে এই সংসারে দুঃখ হোক, সুখ হোক, কষ্ট হোক, আনন্দ হোক, সমস্ত কিছু কে ভোগ করে? জীবাত্মা ভোগ করে, পরমাত্মা ভোগ করে না। পরমাত্মা বললে ভুল হবে। পরমাত্মা যদিও আত্মার সাথে সম্পৃক্ত। বলছেন এখানে আমরা যত সকল ব্যক্তি রয়েছি, দেখবেন এখানে স্ত্রী পুরুষ ভেদ রয়েছে, পুরুষ স্ত্রী এরকম আলাদা ভেদ রয়েছে। কেন? এটা শুধুমাত্র দৃষ্টির বৈষম্য, আর কিছু নয়। কিন্তু আত্মার কি স্ত্রী পুরুষ হয়? আত্মার কি সুখ দুঃখ হয়? আত্মার কি ভালো মন্দ হয়? না, আত্মার কাছে সবই সমান। এই জন্য একজন নারীও যেমন ভক্তি অধিকারী হয়ে থাকেন, একজন পুরুষও একইভাবে ভক্তির অধিকারী হয়ে থাকেন। যদিও ভক্তি অঙ্গটা, যাজনটা একটু ভিন্ন। সকলের ক্ষেত্রে হরিভজন একমাত্র কর্তব্য, কৃষ্ণ ভজন একমাত্র কর্তব্য। তাহলে এই বৃক্ষে 2 জন পক্ষী বসবাস করছে, তাই আমাদের এই দেহে 2 জন আত্মার বসবাস, জীবাত্মা আর পরমাত্মা। তাই এই সুখ দুঃখ ভোগ শুধু জীবাত্মা করবেন, পরমাত্মা করবেন না। তাই কখনো ভগবানকে বা পরমাত্মাকে দোষারোপ করবেন না। তাই আপনি যা করছেন আপনার কর্মের ফলই আপনি ভোগ করছেন, এর জন্য কেউ দায়ী নয়, এর জন্য দায়ী আপনি। আজ আপনি ভগবত কর্ম থেকে বিস্তৃত হয়ে গেছেন, আপনি চিন্তা করছেন ধর্মীয় অনুভূতি, ধর্মীয় কর্ম থেকে আমি দূরে রয়েছি, তাহলে আমার অন্তিম সময়ে কি সঙ্গে যাবে? ওই মিষ্টির দোকানের মতন। একটা খুব সুন্দর মিষ্টির দোকান ছিল, ওই দোকানের সামনে একটা কুকুর বসে থাকতো। ওই কুকুরটা এতটাই আসক্ত ছিল, ওকে পেটালেও যেত না, লাঠি দিয়ে একেবারে জোরে জোরে বাড়ি দিত, কেউ কেউ করতে আবার দূরে যেত, আবার কিছুক্ষণ পর চলে আসতো। যখন ওই কাস্টমাররা আসতো, মিষ্টি খেত, ফেলে দিত, একটু খেলো বা যেটু নষ্ট হলো একটু একটু ফেলে দিত, ওইগুলোই কুকুর খেত। এত মাত্র তবুও যেত না, বসেই আছে। একদিন 2 জন সাধু ওই দোকানে এসছে, আসলে
ওই দোকানওয়ালা জিজ্ঞেস করছেন, ওই দোকানের মালিক জিজ্ঞেস করছেন, আপনারা তো ভবিষ্যৎ সব বলতে পারেন, কৃপা করে বলবেন যে এই কুকুরটাকে এতবার আঘাত করার পরও সে কেন এখান থেকে চলে যায় না? এই কুকুরটা এত মারি, এত আঘাত করি, তারপরেও এখান থেকে যায় না। ওই নোংরা খাবার খাবে, ওই যা খাবে লোকেরা রেখে যাবে, ওগুলো ফেলে দেবো, সে খাবে। তখন সাধুরা একটু মুচকি এসে বলছে, কদিন পিটিয়েছে? বলে তা 2 মাস। বলে 2 মাস ধরে তোমার বাবাকে ঠেঙালে? হ্যাঁ, কি বলছেন? হরে কৃষ্ণ। ঠেঙানো শব্দটা কিন্তু কোনো খারাপ শব্দ নয়, এটা ব্যাকরণের শব্দ। তো যাই হোক, তো বলছেন 2 মাস ধরে তোমার বাবাকে পেটালে কেন? বলছে কি বলছেন? আমি তো এই কুকুরকে পেটিয়েছি, আমার বাবাকে কখন পেটালাম? বলে ওই কুকুর তোমার বাবা। এত বড় কথা বলছেন, আমার বাবাকে কুকুর বলছেন, আপনাদের স্পর্ধা কম নাই তো? বলছে হ্যাঁ, এটাই চিরসত্য কথা। বলছে কেমন? বলে তোমার বাবা এই দোকানের মালিক ছিলেন, সে সবসময় চিন্তা করতেন আমি চলে গেলে এই দোকানের কি হবে, আমি না থাকলে এরা দোকান চালাতে পারবে কিনা, এরা এই জিনিসপত্র নষ্ট করে ফেলবে, আমি মরে গেলে এই দোকানটা নিয়ে নষ্ট হয়ে যাবে, এর অস্তিত্ব টিকে থাকবে না, এই চিন্তা করতে করতে সে মারা যায়। যার জন্য ওই দোকানের কুকুর হয়ে জন্মগ্রহণ করলো। তাই ওই যে খাবারটা যাতে নষ্ট না হয়, যার জন্য নিজে খেয়ে নেয়। ওই যে ছেলেরা দোকানটা ঠিকমতো চালাতে পারছে কিনা বাবা দাঁড়িয়ে বলতে যায়, যখন ওই চিৎকার করে তখন পেদায়, বুঝতে পারে না যে বাবা বোঝাচ্ছে যে ওটা হিসেব করে চল, কিন্তু বাবার ভাষা তখন সে বোঝে না। তাই আপনার বাড়ির সামনে যে কুকুর বেড়ালগুলো যাদেরকে দেখছেন, এরা অন্য কেউ নয়, আপনার আত্মীয়। এরা মায়া ছাড়তে পারেনি বলে বাড়ির কুকুর হয়েছে। তাই আমাদের বুঝতে হবে আমাদের অন্তিম সময়ের চিন্তা আমাদের পরবর্তী জন্মের কারণ। জং জং ব্যাপী স্মরণ ভাবন তজ্জতন্তে কলেবরম। যেমন যেমন ভাব নিয়ে তুমি মৃত্যুবরণ করবে, তজ্জতে অন্তে কলেবরম মানে ত্যাজ্য মানে ত্যাগ করবে, তে অন্তে মানে শেষ দিনে, কলেবর মানে দেহটা। ঠিক তেমন ভাবটাই তুমি প্রাপ্ত হবে। ওই যে জড় ভারতের কথা শুনেছি, হরিণের কথা চিন্তা করতে করতে মারা যায়, তাই পরবর্তী তাকে হরিণ হতে হয়। তাই আমাদের যদি এখন থেকে কৃষ্ণ কথা চিন্তা করি, ভগবানের কথা চিন্তা করি, পারমার্থিক কথা চিন্তা করি, তাহলে আমাদের জন্মটাও খুব সুন্দর একটা পারমার্থিক কুলে হবে, আমাদের জন্মটা একটা সাধুর পেটে হবে, আমাদের জন্মটা একটা সাধু গৃহে হবে, একটা বৈষ্ণব গৃহে হবে, আর কিছু নয়। তখনই তুমি ভগবানের সেবার উপযুক্ত অধিকারী হবে। কেননা এই সংসার তোমাকে হরিভজন করতে দিচ্ছে না। যদিও একটা বাচ্চা একটু চেষ্টা করছে হরিভজন করতে, মা চিন্তা করছে আরে আমার বেটাটা ভক্ত হয়ে যাবে, আমাকে খেতে দিবে না, একে এক্ষুনি টেনে আনো, একেবারে কাঁচা ধরে টান দিচ্ছে, যেও না তুমি সাধুর সঙ্গে, যেও না। চিন্তা করছি আমার ছেলেটা, তার মাথাটা নষ্ট হয়ে যাবে এই ভক্ত সঙ্গে গিয়ে, সে পারমার্থিক জগতে গিয়ে আমাকে ভুলে যাবে। প্রকৃত সন্তান কখনো বাবা মাকে ছেড়ে যায় কি? সন্তান শাস্ত্রে হয় এটা বলা রয়েছে, যদি পারমার্থিক জগতে বাধা হয় পিতামাতা, তখন তাদেরকে ছাড়তে বলেছে। যদি পারমার্থিক জগতে বাধা দেয়, বলেন সেই প্রকৃত মাতা, ওই যে বললাম পুনরাপি জননাম পুনরাপি মরণাম পুনরাপি মাতৃজঠরে শয়নাম, সেই প্রকৃত মাতা বা পিতা যে তার সন্তানকে পুনরায় ওই মাতৃজঠরে যাইবার সুযোগ না দেয়, সে যেন ভগবান কুল আশ্রয় করে, অর্থাৎ এই জন্মে থেকেই সে ভগবানকে ভজন করে, ভগবান কুলকে আশ্রয় করে সে যেন ভগবান ধাম প্রাপ্ত হলে। বলেন তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই আমাদের ইচ্ছা থাকতে হবে কি, আমাদের সন্তান যেন ভক্ত হয়। একজন ব্যারিস্টার হলে সে তোমাকে কিছু টাকা দেবে, কল্যাণ করে দেবে না। মস্ত বড় ব্যবসায়ী হলে তোমাকে কিছুদিন সুখে রাখতে পারবে, শান্তি দিতে পারবে না। শান্তি আর সুখটা আলাদা ব্যাপার। শান্তি থাকে মনে, আর সুখ হচ্ছে হৃদয়ের, সুখ হচ্ছে শরীরের। তাই শান্তি দিতে পারে একমাত্র পারমার্থিক জগৎ, এই ভাগবত জগৎ। এখন কি আপনাদের সকলের একটু হলো দুঃখ হচ্ছে, আহারে কি করছে জীবনে? কেন? কারণ আপনারা শান্তি পাননি, তার জন্য দুঃখ হচ্ছে। শান্তি পেলে দুঃখ হতো না। এই সুখ নিয়ে পড়ে আছি আমরা, ছুটছি শান্তির পিছনে, কিন্তু শান্তি তো বহু দূরের কথা, সুখই যেখানে পাইনি সেখানে শান্তি কোথায় মিলবে? তাই সুখ হচ্ছে এই জগতে মরীচিকা, যাকে দেখি বাস্তবিক নয়। চোরাবালিতে আমরা ঘর বেঁধেছি, চোরাবালি কেমন?
যেখানে আমরা দেখছি যে খুব সুন্দর বালি, একই রকম সমুদ্রের বালি সবগুলো একই রকম দেখতে, কিন্তু কোথায় চোরা বালি আছে বুঝতে পারবে না, ওর উপরে গেলেই একেবারে নিচে চলে যাবে, নিজের অস্তিত্ব খুঁজে পাবে না। ঠিক সেই প্রকার এই সংসার হচ্ছে সেই চোরা বালির মতো, যেখানে আমরা এই সংসার আমরা জানি এখানে আমার অস্তিত্ব থাকবে না। সংসার কাকে বলে? যা নাই আছে ভেবে তাকে ভালোবাসে, এই হচ্ছে মায়া, এই হচ্ছে সংসার। স্বামী তোমাকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল সারা জীবন তোমার সাথে আছি, থাকবে না, তাকে সারা জীবনের সঙ্গী ভেবে ভালোবাসছি। পুত্র কন্যা সকলেই আমাকে প্রতিশ্রুতি করেছে তোমার দুঃখের সময় তোমার পাশে থাকবো মা। মাও পুত্রকে বলছে তোমার দুঃখের সময় পাশে থাকবো, কিন্তু দুঃখের সবাইকে একাই বহন করতে হয়। কেউ কারো যন্ত্রণা নিতে পারে এ জগতে? কেউ কারো দুঃখ নিতে পারে? কেউ পারে না। তাহলে কেন আমরা সচেতন হই না যে আমাদের পরম সুখের কারণ ভগবান শ্রীকৃষ্ণ, তাকে আশ্রয় করলে আমার সমস্ত দুঃখ চলে যাবে? এর কারণই হচ্ছে মায়া। ওই যে বলছিলাম গল্পটা, বলে খুব সুন্দর একটা বন, যে আমরা না চাইলেও কেন এই ভগবত জগতে মায়ায় আমরা পড়ে যাই, কার সংস্পর্শে এসে। তো খুব সুন্দর একটা বন, তার মধ্যে দিয়ে খুব সুন্দর একটা সরোবর, দুধার দিয়ে খুব সুন্দর লতা পাতা, খুব সুন্দর ঘাস, একেবারে তৃণাচ্ছাদিত, খুব সুন্দর গাছগাছালি দিয়ে ভরা একটা গভীর অরণ্য। গভীর অরণ্যের দুধার দিয়ে বয়ে গেছে সরু রাস্তা, সেই রাস্তা দিয়ে হরিণের দল ছুটে চলছে। হরিণের দল ছুটে যখন চলছে, হরিণকে খুব সুন্দর দেখতে, হরিণটা যখন একসাথে যায় খুব সুন্দর লাগে, সারি বেঁধে যায়। যখন ওই হরিণের দলগুলো ছুটে চলছে, যেতে যেতে একটি হরিণ, মা হরিণ, খুব বেদনা বিদুর হয়ে, যন্ত্রণায় কাতর হয়ে আর পারছে না চলতে না, কেন? সে গর্ভবতী। দেখতে দেখতে তার একটা সুন্দর সন্তান প্রসব হলো। সন্তান প্রসব হবার পরই কি হলো? ওই সন্তানটি রয়ে গেল। যখন সন্তান প্রসব হলো, সন্তান হওয়ার পরই সন্তানটি মারা গেল, মা রয়ে গেল। মার খুব দুঃখ হলো। দেখবেন যে কোনো প্রাণী হোক না কেন, গর্ভযতনা সকলের আছে, এবং সেই সন্তানের দুঃখ সকল প্রাণীর বা পশুর সকলেই অনুভূত হয়। একটা গাভীর সন্তান মারা গেলে পাগলের মতো হয়ে যায়। একটা বাদরের সন্তান মারা গেলে সে ওই বাদরটাকে কোলের মধ্যে করে আঁকড়ে ধরে রাখে। মরে গেছে মৃত বাচ্চাকে নিয়ে আঁকড়ে ধরে রাখে, তবু তাকে ছাড়ে না। তাই প্রত্যেকের মধ্যেই এই সন্তানের অনুভূতিটা আছে, কেননা যা যন্ত্রণা পেয়ে আসে, যা দুঃখের পর পাওয়া যায়, তার প্রতি ভালোবাসা থাকে। তাই যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর যে যন্ত্রণাটা মারা পায়, যার কারণে সন্তানের প্রতি ভালোবাসা কোনোদিন ছাড়তে পারে না। আর যদি সেটা সহজে পেত তাহলে আর ভালোবাসাটা থাকতো না। দুঃখের পর যা পাওয়া যায় তাকে মানুষ দেখবেন খুব ভালোবেসে আঁকড়ে ধরে, খুব ভালোবেসে আশ্রয় করে। দেখবেন অর্থ যখন মানুষের থাকে না, খুব কষ্টে দিন যায়, যখন একটু অর্থ হয় অর্থকে ভালোবাসতে শেখে, অর্থকে আঁকড়ে ধরে। আহা, এই অর্থের জন্য কত না কষ্ট করেছি, এই অর্থকে ভালোবাসতে শেখে। যদিও অর্থকে ভালোবাসা জীবনের দুঃখের আর এক নাম। তো যাই হোক, এইভাবে আমাদের শাস্ত্র শিক্ষা দিচ্ছে। তাই ওই মা হরিণটি শিশুর যন্ত্রণায় কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখে যে একইভাবে একটা বাঘ, বিশাল শরীরের অধিকারী, সেই বাঘেরও একটা সন্তান প্রসব হলো। হবার পর কি হলো? ওই বাঘটি তৃষ্ণায় একেবারে প্রাণটা যায়, বিশাল বড় শরীর, তো সন্তান প্রসব হওয়ার পর নিজেকে রক্ষা করতে হবে, তৃষ্ণার জন্য জল খোঁজবার জন্য ছুটতে ছুটতে একটা কুয়োর কাছে গেলেন। কুয়োর দিকে যেই মুখ বাড়িয়েছে, একেবারে কুয়োর মধ্যে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে গেল। পড়ে রইল ওই বাঘ শাবকটি, অর্থাৎ সন্তান বাঘটি। অপরদিকে মা হরিণটি ওই সন্তানকে দেখে তার নিজের সন্তানের কষ্টটা বুঝতে পারলো। আহারে, না জানি তার মা কোথায় হারিয়ে গেছে। তাকে ভালোবাসতে লাগলো, তাকে জিহ্বা দিয়ে একটু লেহন করতে লাগলো, তার গন্ধ নিতে লাগলো। ওই চিৎকার করে বনের মধ্যে গড়াগড়ি দিচ্ছে ওই বাঘটি। বুঝতে পারছে না যে আমার মা আমার কাছে নেই। যখন ওই হরিণের স্পর্শ পেয়েছে, মনে করছে এই বুঝি আমার মা এসেছে, মা বলে চিৎকার করছে।
কিন্তু জানে না এ তার মা নয়, এ হচ্ছে হরিণ। কিন্তু সন্তানরা যখন খুব শাবক অবস্থায় থাকে তাকে যে স্নেহ দেয় তাকে সে মা বলে নেয়। দেখবেন অনেক সন্তান জন্মের পর মাকে দেখেনি, কিন্তু যে তাকে লালন পালন করেছে তাকেই মা বলছে, তাকেই ভালোবাসছে। ঠিক এই প্রকারে ওই হরিণ ওই বাঘকে ভালোবেসে ফেলল, ওই বাঘের সন্তানকে ভালোবেসে নিজের সন্তান বলে আশ্রয় দিল। যেখানে হরিণ আর বাঘ শত্রু, সেখানে বাঘ আর হরিণে ভালোবাসা হচ্ছে, সন্তান মায়ের ভালোবাসার আবদ্ধ বন্ধন হচ্ছে। ভাগবত খুব সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন, মন দিয়ে শুনবেন। এমনি ভাবে অনেকটা দিন অতিবাহিত হলো। আস্তে আস্তে দেখতে দেখতে ওই বাঘ হরিণের দুগ্ধ স্তন পান করছে, দুগ্ধ স্তন পান করছে। সেই দুধ খেয়ে বাঘ বড় হচ্ছে। হতে হতে হরিণের সাথে মিশতে মিশতে, হরিণদের সঙ্গে মিশতে মিশতে তার হিংস্রত্ব ভুলে গেছে। হঠাৎ চোখ ফুটেছে। চোখ ফোটার পর হরিণদেরকে দেখেছে, তাদেরকে নিজের মা বলে, আত্মীয় স্বজন বলে ভেবে নিয়েছে। তাদের সাথে ঘুরে বেড়াচ্ছে, সমস্ত হিংস্রত্ব ভুলে গিয়ে বাঘ হরিণ একই সাথে খেলা করছে, একই সাথে খাবার খাচ্ছে। আরও আশ্চর্যের বিষয়, বাঘ নিজের হিংস্রত্ব ভুলে গিয়ে ঘাস খেতে শিখে গেছে, হরিণের সাথে থাকছে। এই সংসারটাও এমন। এই জগতে যদি ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্তি অনুসরণ করেন, সারা জীবন কৃষ্ণ ভক্তি পথেই চলবেন। যদি ভগবানের প্রসাদ সেবন করেন, কোনোদিন আমিষের নাম আপনার মুখে আসবে না, ভুলে যাবেন তার স্বাদ কেমন। আবার ছোটবেলা থেকে যদি ওই মাংসাশী প্রাণীর মতো হিংস্র হয়ে যান, তাহলে পরবর্তীতে মহাপ্রসাদ দেখলেও ইচ্ছা হবে না। পরবর্তীতে ভগবানের প্রসাদের মাহাত্ম শুনেও মনের ভিতরে একবারও ইচ্ছা হবে না কি সেই মাধুর্য, কেননা তো কখনো খাইনি, তার কি আস্বাদন, তার কি কৃপা জানিনি। এই জন্য ছোট্ট বাল্য বয়স থেকে শেখাতে হয়। তো যাই হোক, এমনিভাবে আমাদের দৃষ্টান্ত দিচ্ছেন। কি বলছেন? সেই হরিণের সাথে মিশতে মিশতে সে ঘাস খেতে আরম্ভ করেছে, আরো বড় হচ্ছে, আরো সময় যাচ্ছে। একদিন বাঘ অনেক বড় হয়ে গেছে। হঠাৎ একটা বনের মধ্য থেকে বড় একটা বাঘ বেরিয়ে এসছে, এসে তাদেরকে তাড়া করেছে। সব হরিণ দল ছুটছে প্রাণের ভয়ে, বাঁচাও বাঁচাও চিৎকার করছে। হরিণ কিন্তু বাঘের থেকে 1 গুণ বেশি জোরে ছুটতে পারে, কিন্তু তারপরেও হরিণ ধরা পড়ে। কেন? কারণ হরিণ পিছু ফিরে তাকায়, আর বাঘ পিছু ফিরে তাকায় না। হরিণ পিছু ফিরে তাকায়, আমাকে ধরলো, কত দূর এসছে তার দিকে লক্ষ্য রাখে। তাই যখন ভগবান জগতে কেউ প্রবেশ করবে, তাকে পিছু দিক ফিরে তাকানোর কোনো অধিকার নেই। সংসার তাকে কি দিল, সেই দুঃখ তাকে বারবার যন্ত্রণা দেবে, কিন্তু পিছু ফিরে তাকাতে নেই। ঠিক এইভাবে ছুটে চলেছে বাঘ হরিণকে ধরবে বলে। বাঘ একটু আশ্চর্য হয়ে দেখলো, আরে আমারই মতন একজন বাঘের মতোই দেখতে, সেও আমার ভয়ে ছুটছে। সে খুব আশ্চর্যান্বিত হয়ে ছুটে গিয়ে ওই বাঘটাকে আঁকড়ে ধরল। তখন বাঘটা চিৎকার করে বলছে, না না, আমাকে খাবে না, আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি। তখন ওই বড় বাঘ ছোট বাঘকে বলছে, আরে বোকা, তোমাকে আমাকে একই রকম দেখতে, কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, তুমি আমার ভয়ে পলায়ন করছো কেন? তুমি হরিণদের সাথে মিশলে কি করে? বাঘ তো কিছুই বুঝতে পারছে না। কেন? কারণ ও তো জানে যে আমি হরিণ, কারণ সে তো ভুলেই গেছে সে বাঘ। তখন বড় বাঘটি বুঝতে পারলো এর আত্মবিস্মৃতি হয়েছে, স্বরূপ বিস্মৃতি হয়েছে, মানে স্বশব্দে নিজেকে, রূপ মানে পরিচয়, নিজের প্রকৃত পরিচয় ভুলে গেছে। তখন বড় বাঘটি ছোট বাঘটিকে নিয়ে একটা খুব সুন্দর স্বচ্ছ জলাশয়ের নিকট আসলো, যেখানে আয়নার মতো নিজের প্রতিচ্ছবি প্রদান করে। তখন ওই স্বচ্ছ জলাশয়ের নিকট আসার পর বড় বাঘটি ছোট বাঘটিকে বলছে, দেখো তো তোমাকে আমাকে একই দেখতে কিনা। ছোট বাঘটি জলের দিকে দেখছে, আবার তার দিকে দেখছে, আবার জলের দিকে দেখছে, আবার তার দিকে দেখছে। আহা, তাই তো। বলে, দেখো তো, তোমার যেমন গায়ে খুব সুন্দর সুন্দর লোম রয়েছে, আমারও তাই। তোমার যেমন থোকরা থোকরা দাড়ি, আমারও তাই। বলে, তাই তো। বলে, তোমার যেমন নখ রয়েছে, তোমার যেমন ডোরা কাটা চিহ্ন রয়েছে, আমারও তাই। বলে, তাই তো। তাহলে কি আমি হরিণ নই? বলে, না না, তুমি হরিণ নও। তাহলে কি করে হরিণের সাথে মিশে গেলে? বলে, ওই বাল্যকাল থেকে হরিণের সাথে মিশতে মিশতে নিজের স্বরূপকে ভুলে গেছো, নিজের প্রকৃত পরিচয়কে ভুলে গেছো। ঠিক সেইভাবে এই বনটা, যে বনের দৃষ্টান্ত দিচ্ছি, সেই বনটা হচ্ছে সংসার রূপ, আর ওই হরিণ হচ্ছে এই মায়া।
বারবার হচ্ছে আমি তুমি। অর্থাৎ যারা এই মায়ার সাথে মিশে গিয়ে নিজের প্রকৃত স্বরূপকে ভুলে গেছি, ভগবানকে ভুলে গেছি, তাই ওই বড় বাগরূপ কোনো বৌদ্ধ বা ওঝা বা কোনো ডাক্তার বা কোনো গুরুদেব এসে, গুরুদেব রূপ ওঝা, গুরুদেব রূপ পরমার্থিক কল্যাণকারী এসে যখন আমাদের চেতনা জাগিয়ে দেয়, আরে তুমি কি করছো, এটা তো মায়ার কাজ, তুমি সারা জীবন ধরে এই মায়ার সাথে পড়ে গেলে, এই মায়ার সাথে মিশতে মিশতে তুমি মায়ার মধ্যে পড়ে গেলে, তুমি ভুলে গেলে নিজের স্বরূপ, ভুলে গেলে ভগবানের কর্ম, ভুলে গেলে ভগবানের যাজন। ঠিক এইভাবে আমাদের দৃষ্টান্ত দিচ্ছেন। তাই আমরা মায়ার সাথে মিশতে মিশতে আজ আমরা মায়ার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছি, ভুলে গেছি আমাদের জীবনের প্রয়োজনীয়তা, ভুলে গেছি জীবনের ধর্মের প্রয়োজনীয়তা, ভুলে গেছি জীবন থেকে, হারিয়ে গেছে আমাদের জীবন থেকে কতগুলো অধ্যায়, যা আমরা যাজন করে এই ভক্তি